বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, কথা হলো যে ভারতের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু মামলার পর মামলা খাইতেছেন। কারণ তিনি একটা ভারতের ষড়যন্ত্রের কথা ফাঁস করে দিয়েছেন, যেই ষড়যন্ত্রটা ভারতের বিজেপি আরএসএস বাহিনীর সদস্য মোদি, যোগী, হিমন্ত, শুভেন্দু দের বাংলাদেশ বিরোধী একটা ষড়যন্ত্র। হাসিনার 16 বছর তারা বাংলাদেশের বিরোধী সব ধরনের ষড়যন্ত্রমূলক কাজ করেছে। এমনকি তত্ত্বাবধায়ক সরকারের আমলেও তারা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করেছে। আর তার বাস্তব প্রমাণ হলো তারাই শহীদ ওসমান হাদির জীবন কেড়ে নিয়েছে গত ডিসেম্বর মাসে। আর এই তথ্যটাই ফাঁস করে দিয়েছেন কে? পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর সেটা তিনি এমনি ফাঁস করেননি, সেটা তিনি ফাঁস করে দিয়েছেন ভারতের বিজেপি আরএসএস বাহিনীর মোদি, যোগী, শুভেন্দু, হিমন্তদের নির্যাতন সহ্য করতে না পেরে তিনি সেই তথ্য ফাঁস করে দিয়েছেন। ওসমান হাদির খুনিকে ভারতের ভিতরে নিয়ে গিয়ে তারা যখন পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দেয়, পশ্চিমবঙ্গের নিরাপত্তা বাহিনী তা ফয়সল করিম মাসুদ, যে নাকি ওসমান হাদির খুনি, তাকে জিজ্ঞাসাবাদ করে। পশ্চিমবঙ্গের নিরাপত্তা বাহিনী, তখন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, সব তথ্য আদায় করে নেন ফয়সল করিম মাসুদ থেকে। তারপরে তিনি তা জেনে নেন এবং তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে হুমকি ধমকি দেন যে কোনোভাবেই যেন এই তথ্য, ওসমান হাদির খুনির এই তথ্য তিনি ফাঁস না করেন। কিন্তু মমতা ব্যানার্জি কয়েকদিন আগে সেই তথ্যটা বলে দিয়েছেন। কারণ বিজেপি আরএসএস বাহিনী দমন নির্যাতন চালিয়ে যাচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলের লোকজনের উপর। আর সেটা সহ্য করতে না পেরে তিনি ফাঁস করে দিয়েছেন সেই তথ্য। সেজন্য মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ। তার প্রতি বাংলাদেশের জনগণ কৃতজ্ঞ। এটা বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে বাংলাদেশের ষড়যন্ত্র সবসময় আছে তাদের।